নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা প্রত্যেক দিন শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগে সপ্তাহে একদিন কেবলমাত্র রবিবার করতাম, কিন্তু যারা আমাদের শ্রোতা তারা আমাদেরকে বলেছেন, অনেকেই বলেছেন যে এই পাঠ কি রোজ করা যায় না। আমরা আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলে ভক্তি চ্যানেলে আমরা প্রত্যেক দিন আমাদের সনাতনী হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো আখ্যান, কোনো না কোনো চরিত্র নিয়ে কথা বলি, যার মধ্যে দিয়ে আমরা আমাদের এই ধর্মের যে বিপুলতা, ধর্মের যে মাহাত্ম্য, সেটি বোঝার চেষ্টা করি। আর আমাদের এই সনাতন ধর্মই হচ্ছে, এই সনাতন ধর্মের ফিলোসফি হচ্ছে আমাদের ভারতীয়দের ফিলোসফি। এই ফিলোসফিকে বোঝার চেষ্টা করি আমরা আমাদের এই প্রত্যেক দিনে কথার মধ্যে দিয়ে। তাই কেবল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নয়, আমরা এবার থেকে প্রত্যেক দিন দুটি করে ভিডিও আপলোড করছি। আপনারা শুনবেন এবং পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা উৎসাহিত হই, আর আপনাদের উৎসাহ ছাড়া আমাদের পাথেও কিছু নেই। তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেক দিন থাকুন, আমরা এটাই আশা করব। আর যারা চান আমাদেরকে কিছু আর্থিক অনুদান করতে, তাহলে থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আপনারা এককালীন কোনো অর্থ পাঠাতে পারেন, অথবা আমাদের যে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। জয়েন যে বোতামটা আছে সেখানে আপনারা গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, যাদের জন্য আমরা স্পেশাল কিছু এপিসোড অবশ্যই তৈরি করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পাঠ করতে শুরু করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, বা সংক্ষেপে আমরা যাকে বলি কথামৃত, আপনি হতে পারেন আস্তিক বা নাস্তিক, আপনার বিশ্বাস আছে অথবা তার প্রতি বিশ্বাস নেই, যাই হন না কেন আপনার এটা শুনুন। তার কারণ এই কথামৃতের মধ্যে দিয়ে আমরা সেই সময়ে একটি সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, যাই বলুন না কেন, তার চিত্রটা আমরা পাই। এবং আমাদের মধ্যে যে সকল প্রশ্নের উদয় হয়, বিভিন্ন রকম সমস্যার উদয় হয়, সেটি ব্রহ্মকে নিয়ে, পরব্রহ্মকে নিয়ে যেমন, তেমনি আমাদের দৈনন্দিন জীবন যাপনের বিষয় নিয়ে যে সকল প্রশ্নের আমাদের মধ্যে জেগে ওঠে, দেখবেন এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর খুব সহজ, সাধারণ ভাবে সেই অসাধারণ বিষয়গুলি বলেছেন এবং আমাদের অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন, যা সে সময় ঠিক যতটা প্রাসঙ্গিক ছিল এখনো ঠিক ততটাই প্রাসঙ্গিক। এবং এই কথা সত্যি একটি অনুভবের, আমি আমার ব্যক্তি অনুভবের কথা বলছি, এবং আপনারাও আশা করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে এটি অনুভব করতে পারবেন যে ঠাকুরের এই যে বাণী, এই বাণী আমাদের জীবনকে অনেকটা পরিশুদ্ধ করে দেয়, আমাদের মনকে শুদ্ধ করে দেয়, যেটাকে চিত্তশুদ্ধি বলে, সেই চিত্তশুদ্ধি ঘটে, আর আমাদের আত্মাকে পবিত্র করে দেয় আরো অনেকখানি। আমাদের মনটা অনেক বেশি উদার হয়ে যায়। এটা একান্তই আমার ব্যক্তি অনুভবের কথা বললাম, এবং আমি নিঃসন্দেহে এই কথা বলতে পারি যে যদি আপনারা এই রামকৃষ্ণ কথামৃত পড়েন, শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী যদি আপনারা শোনেন, তাহলে আপনারাও আমার সঙ্গে অবশ্যই সহমত হবে। আমরা প্রত্যেক দিন একটি করে অধ্যায় পড়ছি, একটি করে অধ্যায় বলা ভুল হবে, আমরা একটি করে পরিচ্ছেদ পড়ছি। তার কারণ হচ্ছে সময়াভাব। আমরা তো কেবল পড়ছি না, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে এখানে যে সকল নাম এসেছে, সেগুলো ব্যক্তির নাম, স্থানের নাম, সেগুলোরও ব্যাখ্যা আমরা দিচ্ছি, তাদের সঙ্গে পরিচয় ঘটাচ্ছি। কেননা তারা কারা, ঠাকুর কাদের সঙ্গে মিশতেন, বা ঠাকুরকে, বা কারা ঠাকুরের সঙ্গে মিশতেন,
ঠাকুরকে সর্বদা ঘিরে রাখতেন কারা? কত সাধারণ মানুষ যারা ঠাকুরের সান্নিধ্যে এসে অসাধারণ হয়ে উঠেছে, তাদের সম্পর্কে না জানলে, না বুঝতে পারলে, আমার মনে হয়, এটাও আমার একান্ত ব্যক্তি অনুভবের কথা বলছি, যে রামকৃষ্ণ যে কথামৃত সেটা অসম্পূর্ণ থেকে যাবে এবং আমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে। আমরা এর আগের দিন আমরা শেষ করেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে প্রথম খণ্ডের যে দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ এবং তার কাছে শ্রীম গিয়েছেন, তার চতুর্থ দর্শনের মধ্যে দিয়ে আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করব শ্রী রামকৃষ্ণে ভক্ত সঙ্গে এবং তার প্রথম পরিচ্ছেদ। সেখানে ঠাকুর বলরাম বসুর বাড়িতে এসেছেন, যেটিকে আমরা বলরাম মন্দির নামে বর্তমানে চিনি। আপনারা সুযোগ সময় হলে, যদি না গিয়ে থাকেন, অবশ্যই দর্শন করে আসবেন। কেননা সেখানে খালি ঠাকুর গিয়েছেন তা না, সেখানে মায়ের আবির্ভাব ঘটেছিল, মা সেখানে এসে থাকতেন এবং ঠাকুরের যারা ত্যাগী সন্ন্যাসী, ত্যাগী ভক্ত, তারা ওখানে মাঝে মাঝে এসে থাকতেন। ফলে সেই জায়গাটি বড় পবিত্র। যদি সুযোগ সময় হয় তাহলে অবশ্যই যাবেন, সেই বলরাম মন্দির একবার দর্শন করে আসবেন। যারা কলকাতায় থাকেন তাদের খুব বাড়ির কাছেই বাগবাজারে আপনারা এই বলরাম মন্দির পাবেন। ওই রাজবল্লভপাড়ার কাছেই হচ্ছে বলরাম মন্দির। ফলে সেখানে গিয়ে আপনারা সেই জায়গাটি দর্শন করে আসবেন। আসুন আমরা শুরু করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজকে অষ্টম পর্ব, শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে। এই যে শিরোনামে যে অধ্যায় শুরু হচ্ছে, তার প্রথম পরিচ্ছেদ আমরা আজকে পড়ব। শ্রী রামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দের নৃত্য। রাত্রি ৮টা-৯টা হইবে, দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রাখিয়াছে। এখানে একটি দিনের কথা উল্লেখ করা হয়েছে, দোলযাত্রা। তা বলা হচ্ছে রাত্রি ৮টা-৯টা হবে দোলযাত্রা, তবে এইটি একটু ভুল বলা হচ্ছে বলে অনুমান করা হয়। কেননা দোলযাত্রা ৭ দিন পর হবে এই দিনটা। কারণ গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ওই বৎসর দোলযাত্রা ৪ মার্চ পড়েছিল। আর শ্রীম এই পরিচ্ছেদে উল্লেখ করছেন, আমরা একটু পরে দেখতে পারবো, যে ১১ই মার্চ ১৮৮২। তিনি লিখছেন ১১ই মার্চ ১৮৮২ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। পরিষ্কার এই কথাটা লিখছেন। তাহলে কখনোই সেই দোলযাত্রার দিন এটা হয় না, বরঞ্চ যেহেতু পঞ্জিকা মতে আমরা দেখতে পাচ্ছি ৪ মার্চ ওই দোলযাত্রা শুরু হয়েছিল, তাই এটি দোলযাত্রা ৭ দিন পরে হবে। শ্রীম সুযোগ সময় পেলেই সেগুলো সবসময় খাতা কলম নিয়ে হাজির থাকতেন না। পরে তিনি দিনগুলো যোগ করেছেন, লিখতেন, বাড়ি গিয়ে ডায়েরি লিখতেন। এমনকি ওই ধুতির খোঁটা, সে খুঁট যেটাকে বলে, সেখানেও তিনি লিখে রাখতেন। ফলে তার হয়তো বিস্তৃত হয়েছে, তিনি হয়তো একটু ভুল লিখেছেন। হ্যাঁ, ফলে এটি তার ৭ দিন পর হবে। এখানে আমরা কতগুলি নাম পাচ্ছি, রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাকে ঘেরিয়া রাখিয়াছে। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছে। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। তাহলে আমরা যে এখানে নামগুলি পাচ্ছি সেগুলি আমরা একটু আলোচনা করিনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা পাচ্ছি রাম। এই যে রাম, ইনি হচ্ছেন রামচন্দ্র দত্ত, ঠাকুরের পরম ভক্ত ছিলেন ইনি। কলকাতার কাছেই, এখন যদি সেটি কলকাতা নারকেলডাঙ্গা, হ্যাঁ, যেখান থেকে আরেকটু গেলেই নারকেলডাঙ্গার আরেকটু আগে কাছাকাছি হচ্ছে কাকুরগাছি, যেখানে যোগোদ্যান
অবস্থিত সেই নারকেলডাঙ্গায় 1851 তারিখে এক বৈষ্ণব পরিবারে ইনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নৃসিংহ প্রসাদ আর তার মা ছিলেন তুলসীমণি আর স্ত্রী ছিলেন কৃষ্ণ প্রেয়সী। ইনি এর একটা পরিবর্তন হয়েছিল ঠাকুরের কাছে আসার পর, বা তার আগে থেকেই বলা যেতে পারে। তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, ফলে ঘোরতর নাস্তিক ছিলেন আর নিজেকে যুক্তিবাদী বলতেন। যারা নাস্তিক তারা বলেন তারা নাকি যুক্তিবাদী, যারা আস্তিক, যারা তার বিশ্বাসে আছেন তারা কি যুক্তিবাদী নয়? তারাও যুক্তিবাদী। ফলে নাস্তিক মানে যুক্তিবাদী, আর যার ঈশ্বরে বিশ্বাস আছেন তিনি যুক্তিবাদী নন, এ কথাটা ঠিক নয়। তা তিনি ছিলেন নাস্তিক এবং যুক্তিবাদী হয়ে পড়েন। তা তার একটি কন্যা সন্তান, সেই কন্যা সন্তানের আকস্মিক মৃত্যুর পর এই মৃত্যুর কারণ তিনি খুঁজতে গিয়ে আস্তে আস্তে তিনি হয়ে পড়েন ভক্ত, এক ঠাকুরের ভক্ত। তার মাস্তুতো ভাই মনমোহন মিত্র, আমরা এই মনমোহন মিত্র সম্পর্কে আমরা জানবো একটু পরেই। মনমোহন মিত্রের সঙ্গে তিনি 1879 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে এসে শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করেন। আর এই একটা অদ্ভুত ব্যাপার, তার যে কন্যা সন্তান মারা গিয়েছে, তিনি যে একদম দিশেহারা অবস্থা, মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন, তা ঠাকুরের কাছে এসেই কিন্তু তিনি, তার মন, তার হৃদয় শান্ত হয়। এটাই হচ্ছে ঠাকুরের মহিমা ছিল। তিনি ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেন তারপর থেকেই, এবং তার আরাধ্য দেবতা যেই ঠাকুর তিনি সেটি অনুভব করতে পারেন। 1880 এবং 81 খ্রিস্টাব্দে ঠাকুর তার গৃহেও আসেন। ফলে রামচন্দ্রের কি হয়, মনে আমূল পরিবর্তন হয়। তিনি ও মনমোহন মিত্র, আমরা যেটি পরেই পড়ব, মনমোহন মিত্র সম্পর্কে জানবো, একযোগে ঠাকুরকে অবতার বলে প্রচার করতে থাকেন এবং এই সম্পর্কে অনেকগুলি তারা বক্তৃতা দেন। তাহলে যিনি ছিলেন নাস্তিক, ঘোর নাস্তিক, ঠাকুরের সান্নিধ্যে এসে তার মনের পরিবর্তন হয় এবং তিনি মায়ের প্রতি, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে শুরু করেন। তা রামচন্দ্র ঠাকুরের জীবনাবস্থাতেই তার উপদেশ ও তার জীবনী অবলম্বনে তত্ত্বাসার ও তত্ত্বপ্রকাশিকা বা শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ এই নামে বই এবং তত্ত্বমঞ্জুরি নামক মাসিক পত্রিকা সম্পাদনা করে প্রকাশ করেন। তা কাকুরগাছিতে, যেটি একটু আগে বলছিলাম, যোগোদ্যান, পারলে কখনো সেই যোগোদ্যান ঘুরে আসেন। বিকেলের দিকে যাবেন, খোলা থাকে, দুপুরের দিকটা মনে হয় বন্ধ থাকে এখন যোগোদ্যান। সকালবেলাটা খোলা থাকে, বিকেল বেলাটা অবশ্যই খোলা থাকে। আমি বিকেলে যেহেতু আমি গিয়েছিলাম সেহেতু আমি বলতে পারছি বিকেলের দিকটা খোলা থাকে। তা কাকুরগাছিতে এই ঠাকুরের অনুমতি ক্রমে একটি বাগান বাড়ি ক্রয় করে সেখানে তিনি যোগোদ্যান প্রতিষ্ঠা করেন। 1883 খ্রিস্টাব্দে ঠাকুর এখানে শুভ পদার্পণ করেন। পরবর্তীকালে ঠাকুর যখন দেহ রক্ষা করেন তখন শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠা করে ওই স্থানটিকে মহাতীর্থে পরিণত করেন। 1899 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই আজীবন মহাভক্ত শ্রী রামচন্দ্র যোগোদ্যানে দেহত্যাগ করেন। শেষ জীবনে তার যোগোদ্যানই ছিল তার ধ্যান জ্ঞানের জায়গা, সেখানেই তিনি দেহ রক্ষা করেছেন। পারলে সুযোগ সময় হলে কখনো অবশ্যই যোগোদ্যান ঘুরে আসবেন। এরপর আমরা মনমোহন সম্পর্কে একটু জেনে নিই। মনমোহন মিত্র হচ্ছেন শ্রী রামকৃষ্ণের গৃহভক্ত ছিলেন। কোন্নগরে সে বিখ্যাত মিত্র পরিবার, যার কথা পরে অন্য কোনো পরিসরে বলা যাবে, তাই সেই মিত্র পরিবারের সন্তান রামচন্দ্র দত্তের মাস্তুতো ভাই ছিলেন এই মনমোহন মিত্র। আমরা এই রামচন্দ্র দত্ত সম্পর্কে ঠিক মনমোহন মিত্রের পরেই আমরা জানবো।
যিনি স্বামী যিনি হচ্ছেন ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন, সেটি আমরা একটু পরেই জানব। প্রথম জীবনে এই মনমোহন মিত্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, কিন্তু এই নরেন্দ্রনাথ মিত্র দত্তর মতনই নরেনের মতনই তিনি যাতায়াত করতেন ব্রাহ্ম সমাজে। কিন্তু দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে যখন সাক্ষাৎ হয় এবং তার প্রতি ঠাকুরের কৃপা মনমোহন মিত্র জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। শ্রী রামকৃষ্ণকে সর্বান্তকরণে গুরু রূপে তিনি গ্রহণ করেন এবং তার ফলে তার জীবনে এক আমূল পরিবর্তন আসে। তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। শ্রী রামকৃষ্ণ তার বাড়িতেও গিয়েছিলেন। বরানগর মঠে সন্ন্যাসীদের অসুস্থ অবস্থায় মনমোহনই তাদের দেখাশোনা করতেন। তত্ত্বমঞ্জরি একটু আগেই বললাম, যখন আমরা এর আগে রামচন্দ্র দত্তের কথা বলছিলাম, সেই রামচন্দ্র দত্তের সঙ্গে তিনি তত্ত্বমঞ্জরি পত্রিকায় তিনি ঠাকুর সম্পর্কে অনেক প্রবন্ধ লেখেন এবং 1893 থেকে 1902 খ্রিস্টাব্দের মধ্যে বহু ভক্ত শ্রী রামকৃষ্ণ বিষয় আলোচনার জন্য তার গৃহে সর্বদাই আসতেন। অর্থাৎ তার কাজই ছিল, তার এবং এই রামচন্দ্র দত্তের, এদের দুজনের কাজ ছিল হচ্ছে ঠাকুরের এই বিভিন্ন কথা প্রকাশ করা, ঠাকুরের বিভিন্ন বাণী ছড়িয়ে দেওয়া। এরপর আমরা জানব হচ্ছে রাখাল। এই রাখাল সম্পর্কে আমরা একটু জেনে নিই, যিনি স্বামী ব্রহ্মানন্দ নামে পরিচিত। এই রাখালের পুরো নাম হচ্ছে রাখাল চন্দ্র ঘোষ, যিনি স্বামী ব্রহ্মানন্দ নামে খ্যাত। ইনি ছিলেন ঠাকুরের মানস পুত্র এবং আজকে যে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে আমরা সারা বিশ্বে যে জনপ্রিয়তা দেখতে পাই, তার সূচনা কিন্তু হয়েছিল এই স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল চন্দ্র ঘোষের হাত ধরে। একদম শুরুতে রামকৃষ্ণ মঠ ও মিশনের শুরুটা তার মধ্যে দিয়ে হয়েছিল এবং তার একটি কাজ ছিল যে মঠ এবং মিশনের প্রচার এবং প্রসার। ইনি বসিরহাট মহকুমার অন্তর্গত সিকরা কুড়িন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে ইনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি, এবং তিনি সঙ্গতি সম্পন্ন জমিদার ছিলেন। এর পিতা আনন্দমোহন ঘোষ 5 বছর বয়সে রাখালচন্দ্রের মাতা কৈলাস কামিনী দেহত্যাগ হলে তিনি বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় করে মানুষ হতে থাকেন এবং উপযুক্ত বয়সে যখন বিদ্যাভ্যাসের জন্য তিনি বাড়ির কাছেই একটি বিদ্যালয়ে তাকে ভর্তি করে দেওয়া হয় এবং সেখানে এই যে বালক রাখালচন্দ্র ঘোষ বা রাখালচন্দ্র অসম্ভব দেখতে সুন্দর ছিল, মাধুর্যময় ছিল তার গলা বা বলার ধরন, ফলে অন্যান্য ছাত্র ও শিক্ষককে তিনি আকৃষ্ট করেন। বিদ্যালয়ে যে শিক্ষা সে ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। বিশেষ করে খেলাধুলায় তার সমকক্ষ সেই সময় কেউ ছিল না, এমনকি কুস্তিতেও কেউ তার সমকক্ষ হয়ে উঠতে পারেনি সে সময়। বাল্যকালে গ্রামের উপকণ্ঠে কালী মন্দির ছিল, সেখানে বোধনতলায় স্বনির্মিত শ্যামা মূর্তির পূজা দিতে তিনি মগ্ন থাকতেন। আবার তারই বাড়িতে প্রতি বছর শারদীয় পুজোর সময় পূজা মণ্ডপে পুরোহিতের পিছনে বসে পূজা দেখতে দেখতে তন্ময় হয়ে যেতেন। আর সন্ধ্যাকালে তিনি মায়ের যে আরতি সেটা দর্শন করতে করতে কোনো এক অজ্ঞাত রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতেন। এটি এই স্বামী ব্রহ্মানন্দের ছেলেবেলা সম্পর্কে এরকমই বলা হয়। তাই সঙ্গীতেও তার অসাধারণ প্রীতি ছিল। সঙ্গীদের নিয়ে তিনি শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এত তন্ময় হয়ে যেতেন যে দেশকালের লোভ থাকতো না, তার জ্ঞান লোপ হয়ে যেত। বৈষ্ণব ভিকারির মুখে বৃন্দাবনের মুরলীধর
রাখাল রাজের গান শুনে তিনি আত্মহারা হতেন। তা এই হেন ব্রহ্মানন্দ, তাকে তো আর তার এই যখন তার বেড়ে ওঠার পরিসর, তাকে তো আর বেঁধে রাখা যায় না। 12 বছর বয়সে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। তার যে বিমাতা, সে বিমাতার বাপের বাড়িতে তাকে নিয়ে আসা হয় পড়াশোনার জন্য, এবং ট্রেনিং একাডেমিতে তাকে ভর্তি করে দেওয়া হয়। এখানেই নরেন্দ্রনাথ, পরে যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে জানি, তার সঙ্গে পরিচয় হয় এবং এই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়। নরেন্দ্রনাথ তিনি নিজে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, ফলে নরেন্দ্রনাথের প্রেরণাতে তিনিও ব্রাহ্ম সমাজে যাতায়াত করতে শুরু করলেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা করবেন এইটি বলেই সমাজের যে অঙ্গীকার পত্র, সেই সময় সমাজে একটি অঙ্গীকার পত্র ছিল যেখানে সই করতে হতো যে আমি নিরাকার ব্রহ্মের উপাসনা করব। সেই নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য অঙ্গীকার পত্রে সই করেন, স্বাক্ষর দেন। রাখাল চন্দ্রের পিতা এই সময় বুঝতে পারেন যে এ ছেলে যাচ্ছে আর কি, সংসার টংসার কিছু করবে না, মনে হয় এতেই সময় কাটিয়ে দেবে, এতেই জীবন কাটিয়ে দেবে। এই জন্য তাকে সংসার জীবনে আবদ্ধ করার জন্য এই ভুবনমোহন মিত্রের কন্যা এবং মনমোহন মিত্রের ভগিনী বিশ্বেশ্বরীর সঙ্গে 1881 খ্রিস্টাব্দে বিয়ে দেয়। কিন্তু এই পৃথিবী যার সংসার, এই বিশ্ব যার সংসার, তাকে কি আর এইভাবে আবদ্ধ করা যায়? যায় না। ঠাকুরের কাছে আসবার পূর্বে ঠাকুর কি হয়েছে, ভাব নেত্রে তার মানস পুত্রের দর্শন পান। তাই মনমোহন বাবু রাখালকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলে ঠাকুর তাকে তার এই মানস পুত্রকে পেয়ে সন্তানের ন্যায় গ্রহণ করে। অর্থাৎ এই রাখাল চন্দ্র ঘোষ, যিনি পরে স্বামী ব্রহ্মানন্দ হয়েছিলেন, তিনি এই ঠাকুরের কাছে এসে তার মানস পুত্র রূপে স্বীকৃতি পান। এই তারই কৃপায় রাখাল মিত্র, এই তার যে বাবা যে তাকে বাধা দিয়েছিল, সংসারে বেঁধে রেখে দেওয়ার চেষ্টা করছিল, এবং স্ত্রীর যে মায়া মমতা তা সহজেই কাটিয়ে ধর্মপথে অগ্রসর হয়। এই নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুরের মুখে রাখালের রাজবুদ্ধির প্রশংসা শুনে তাকে রাজা বলে সম্বোধন করতেন এবং সকলকে বলেন যে এই রাজা বলে সম্বোধন করতে। তাই এই রাখালের এই যিনি পরে স্বামী ব্রহ্মানন্দ, তার রাজা মহারাজ নামে প্রচলন হয়। 1887 খ্রিস্টাব্দে তিনি বরাহনগর মঠে সন্ন্যাস গ্রহণ করে স্বামী ব্রহ্মানন্দ নাম ধারণ করেন এবং উত্তর পশ্চিম ভারতের তীর্থাদি ভ্রমণ করেন। এই মে মাসের 1 তারিখ 1897 তারিখে, মে মাসের 1 তারিখ 1897 খ্রিস্টাব্দের শ্রী রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলে মিশনের কলকাতা শাখার সভাপতি হন। কিছুকাল পরেই স্বামীজি তাকে কি করে, সঙ্গের সমস্ত দায়িত্ব অর্পণ করে মঠ ও মিশনের সভাপতি করেন। তিনি ভারতের প্রায় সর্বত্র গমন করে বহু নতুন শাখা তৈরি করেছিলেন, কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। ব্যাঙ্গালোরে তার আশ্রমে নবনির্মিত গৃহে দ্বারোদ্ঘাটন। মাদ্রাজে যদি আপনারা যান মাদ্রাজে, তাহলে দেখতে পারবেন সে মেরিনা বিচের ধারে সে মাদ্রাজে রামকৃষ্ণ মঠের মিশন, ছাত্রাবাস ও ত্রিবান্দ্রাম আশ্রমের ভিত্তি স্থাপন করেন। ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতাও তিনি। ব্যাঙ্গালোরে থাকাকালীন শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম সংকীর্তনটি শুনে তিনি সপ্তকাণ্ডাত্মক এই নাম রামায়ণ সংকলন করে মঠের বিভিন্ন কেন্দ্রে এটি প্রচলন করেন এবং সর্বসাধারণের জন্য বিনামূল্যে বিতরণ করেন। 1822 খ্রিস্টাব্দে 10 এপ্রিল সোমবার রাত্রিবেলা, তখন পৌনে 9টা হবে, বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণের এই মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দের মৃত্যু হয় বা মহাসমাধিতে তিনি মগ্ন হয়। এই গেল স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে একটি পরিচয়। এরপর আমরা বলবো নিত্যগোপাল সম্পর্কে,
দেখুন, আপনাদের কারোর কারোর হয়তো মনে হতে পারে যে কেন এগুলি বলা, হয়তো ধৈর্য চুক্তি ঘটছে। আসলে দেখুন, আগে যেটা বলেছি এখনো সেই কথাটাই বলি। ঠাকুরের যারা পার্শ্বচর ছিলেন, যারা ঠাকুরকে সবসময় ঘিরে রাখতেন, যারা ঠাকুরকে সেবা করতেন, দেখুন তারা কেমন ঠাকুরের সান্নিধ্যে এসে তারাও তাদের মহিমা, তারা স্বমহিমায় বিকশিত হয়েছিল। ঠাকুরের আলোয় আলোকিত হওয়ার পরেও, ঠাকুরের আলোয় আলোকিত হয়ে তারা নিজস্বভাবে আলো চারিদিকে ছড়িয়েছিল। তার দৃষ্টান্ত আমরা পাই স্বামী বিবেকানন্দ, তার দৃষ্টান্ত আমরা পাই স্বামী ব্রহ্মানন্দ, মনমোহন মিত্র, রামচন্দ্র দত্ত। এখন আমরা জানবো জ্ঞানানন্দ অবধূত সম্পর্কে। আমরা যদি এরকম একটি সিরিজ করি যে বাংলার সাধক, যেখানে বাংলার সাধনাকে একটি সাধনা মার্গকে যারা সারা ভারতবর্ষের সঙ্গে, যারা যারা সারা বিশ্বের সঙ্গে পরিচয় ঘটিয়েছিল, যে সকল বাংলার সাধকরা, যদি আমরা এরকম একটা সিরিজ করি, তাতে বহু মানুষের যেমন নাম আসবে, সেখানে ঠাকুরের নাম যেমন থাকবে, রামকৃষ্ণের নাম, ঠাকুর রামকৃষ্ণের নাম থাকবে, স্বামী বিবেকানন্দ থাকবেন, তেমনি রাম ঠাকুরের কথা থাকতে পারে, তেমনি লোকনাথ ব্রহ্মচারীর কথা থাকবে, ঠিক সেরকমই বামাখ্যাপা থাকবেন, ঠিক সেরকমই অবশ্যই আলাদা করে একটি জায়গা নিয়ে নেবে এই নিত্যগোপাল বসু, যিনি পরবর্তীকালে জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হয়েছিলেন। কেন এই জ্ঞানানন্দ অবধূত নাম নিয়েছিলেন এবং এই নিত্যগোপাল কেন ঠাকুরের অন্যতম শিষ্যদের মধ্যে অন্যতম, সেই কথাটি আমরা বলি। এই একটু ছোট্ট একটু বলে রাখি, যারা রাসবিহারী অঞ্চলে যান তারা এই জ্ঞানানন্দ অবধূতের তৈরি মঠ অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং একবার দর্শন করবেন। ঠিক ওই গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে আসতে গেলে ডান দিকে একটি এই লেক ভিউ বলে একটি বাস স্টপ আছে, সেইখানেই আপনারা পাবেন এই মঠটি। তা আসুন আমরা একটু এটি জেনে নিই। তা নিত্যগোপাল বসু, যিনি পরবর্তী সময় জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হয়েছিলেন, ইনি শ্রী রামকৃষ্ণের অন্যতম স্নেহধন্য ভক্ত ছিলেন। রামচন্দ্র এবং মনমোহন মিত্র, এর আগে যে দুটি আমরা নাম পেয়েছি, যাদের সম্পর্কে বলেছি, তার মাস্তুতো ভাই ছিলেন এই জ্ঞানানন্দ অবধূত বা নিত্যগোপাল। তা নিত্যগোপালের পরে তুলসীচরণ দত্ত, পরে যিনি স্বামী নির্মলানন্দ নামে পরিচিত হয়েছিলেন, তিনি এই নিত্যগোপালের ভাগ্নে ছিলেন। কলকাতা আহিরিটোলার বিখ্যাত বসু বংশের সন্তান ছিলেন। পিতা ছিলেন জন্মেজয় বসু আর মাতা ছিলেন গৌরী দেবী। নিত্যগোপাল কখনো একা, কখনো রামচন্দ্রের সঙ্গে ঠাকুরকে দর্শন করতে আসতেন এবং তিনি সবসময় একটি ভগবত ভাবে বিভোর হয়ে থাকতেন। ঠাকুরের ওই জোহর চেনে, ঠাকুর তো সবাইকে একবার দর্শন করেই তার সম্পর্কে অসাধারণ বিশ্লেষণ করতেন, বলে দিতেন, এবং ঠাকুর এইভাবেই কিন্তু নরেন্দ্রনাথকে খুঁজে পেয়েছিল এবং স্বামী বিবেকানন্দ তৈরি করেছিল নরেন্দ্রনাথকে। তা সেই নিত্যগোপাল যখন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর তার এই আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করে তাকে অত্যন্ত স্নেহ করতেন। ঠাকুর তার অবস্থা দেখে তার সম্পর্কে পরমহংস অবস্থা বলতেন। ঠাকুর তার সম্বন্ধে বলতেন যে তার আধ্যাত্মিক অনুভূতি লাভ বিশেষ সাধন ভজনাদির উদ্যোগ ব্যতীতই হয়, যেন এগুলো নিয়েই তিনি জন্মেছেন, এই আধ্যাত্মিক অনুভূতি লাভ। এর জন্য তাকে সাধন ভজন এগুলোর উদ্যোগ আর করতে হবে না। তা নিত্যগোপাল আলাদাভাবে, ঠাকুর নিত্যগোপালের পৃথকভাবে, মানে এই যে অন্যভাবে তিনি থাকেন, এই জন্য ঠাকুর তাকে অন্যান্য ভক্তদের তার সঙ্গে মিশতে নিষেধ করতেন। তুই বলতেন ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। তা ঠাকুরের তিরোধানের পর ঠাকুরের অস্থিভস্য কাকুরগাছির যোগোদ্যানে রাখা হয় এবং সেখানে নিত্যগোপাল 5-6 মাস ঠাকুরের নিত্য পূজা করতেন। তা নিত্যগোপাল সেই সময় দিনের অধিকাংশ সময় ধ্যান করে কাটাতেন। তিনি
পরে তিনি জ্ঞানানন্দ অবধূত নাম গ্রহণ করেন। 113 নম্বর রাসবেরি এভিনিউতে যে মহানির্বাণ মঠ রয়েছে, যেটি আমি বলছিলাম, সেই মঠ তিনি স্থাপন করেন। আর যদি পানিহাটিতে যান, সেই পানিহাটিতে তার একটি মঠ, প্রতিষ্ঠিত মঠ আছে, কৈবল্য মঠ, সেটিও আপনারা দর্শন করতে পারবেন। প্রায় 25খানা তিনি গ্রন্থ লিখে গেছেন, এবং শুধু সেই গ্রন্থ, এমনকি তার এই গ্রন্থ কোনো গ্রন্থ ইংরাজিতে অনুবাদ হয়েছে। তা এই মানুষটি ঠাকুরের পার্শ্বচর বা ঠাকুরদের ভক্তদের মধ্যে অন্যতম ছিল। আমরা তার কথা বললাম। এরপর আমরা আসব কালীকৃষ্ণ ভট্টাচার্যের কথায়। আমরা পরে আসছি, কালীকৃষ্ণ যখন আসবে, তখন নাম যখন আসবে, আমরা তখন সেখানে আসবো। তা আমরা পড়ছিলাম, দেখুন ইতিমধ্যে অনেকটা সময় চলে গেছে। আমরা হয়তো এই শ্রী রামকৃষ্ণ ভক্ত প্রসঙ্গে প্রথম পরিচ্ছেদই হয়তো আজকে শেষ করতে পারবো না। যাই হোক, আমরা পড়ি। তা সকলেই হরিনাম সংকীর্তন, তা আবার বলি, রাত্রি 8টা-9টা হইবে দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছে। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছে। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থা বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিয়া মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছে, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। এখানেও শ্রীময় একটু হয়তো ভুল করেছেন। এটি অনুমান করা হয় বা বলা হয় যে এটি দ্বিতীয় ভাবাবস্থা, এটি হতে পারে। আমাদের মনে হয় এটি দ্বিতীয় ভাবাবস্থা। মাস্টার মশাই নিজেই 19শে সেপ্টেম্বর 1884-তে উল্লেখ করেছে রাখালের প্রথম ভাব 1881। তাহলে এটি দ্বিতীয় ভাবাবস্থা হবে। তা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবারে ভক্তরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরের নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছে। তা আজকে এই পর্যন্ত পড়লাম যে নরেন্দ্রের সঙ্গে কেবল আলাপ হয়েছে। এর পরদিন আমরা দেখব যে কি ঘটেছে এই বলরাম বসুর বাড়িতে ঠাকুরের উপস্থিতিতে এবং তার ভক্তগণের উপস্থিতিতে শ্রীম কি দেখলেন, মাস্টার কি দেখেছেন, সেটি এর পরদিন আমরা শুনবো। এর পরদিন বলতে কালকেই আমরা শুনবো, যে কেননা আমরা এটি প্রত্যেক দিন পাঠ করছি। আজকে একটু অপেক্ষা করে যান, আমরা আমাদের দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। একটু পরেই আমরা নতুন আরেকটি ভিডিও আপলোড করব। আর আপনারা, আগেও বলেছি এখনো বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের পাথেয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দ রাখবেন। ধন্যবাদ, নমস্কার।